আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। শুভ সকাল। সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন, নিশ্চয়ই সবসময় পাশে থেকে সাপোর্ট করবেন। আমি আছি আপনার সাথে জাকারিয়া রিয়াদ, সৌদি আরব দাম্মাম থেকে। আসলে আমাদের পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী তারা অনেকেই চিন্তা করে যে আমরা প্রবাসে থাকি, কিন্তু টাকা ইনকাম করি, ভালো থাকি, ভালো আছি। কিন্তু তারা কেউ এই জিনিসটা কল্পনা করে কিনা আমার জানা নাই যে একলা জীবন, প্রবাসের জীবনটা যে কেমন সেটা ওরা দেশে থেকে কখনো ফিল করতেই পারে না। হয়তো তারা তখনই সেটা বুঝতে পারে যখন তারাও প্রবাসী হয়, তারাও আমাদের মতো প্রবাসে একলা জীবনযাপন করে। ডিউটি ৮ ঘন্টা ১০ ঘন্টা ডিউটি করে, কেউ ১২ ঘন্টা ১৪ ঘন্টাও ডিউটি করে। ডিউটি করার পর যখন রুমে যায়, যে পরিমাণ ক্লান্তি আসে এবং যে পরিমাণ ব্যস্ততা চলে আসে, যে রুমে যাওয়ার পর জামা কাপড় ক্লিন করা, রুম ক্লিন করা, রান্না করে খাওয়া, ব্যাপারগুলো না আসলে প্রবাস না আসলে একটা মানুষকে কখনো বোঝানো যাবে না যে একটা প্রবাসীর কতটা কষ্ট হয়। আর তারা আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী ওরা সব সময় আমাদেরকে নিয়ে চিন্তা করে যে আমরা কেন ওদেরকে একটা ফোন দিচ্ছি না, কেন ওরা চাওয়া মাত্র আমরা বিকাশ নাম্বারে টাকা দিতে পারি না। এই জিনিসগুলো না তারা অনেক টাইমে চিন্তা করে এবং প্রবাসীদেরকে, যারা আমরা প্রবাস আছি, আমাদেরকে ভুল বুঝে। আসলে এই জিনিসটা যদি তাদেরকে বোঝানো যেত যে স্যালারি আসার আগেই বাগ হয়ে যায়, কাকে কত টাকা দিবে, কোথায় কি করবে না করবে, এই জিনিসগুলো স্যালারি আসার কমসে কম ১৫-২০ দিন আগের থেকেই শুরু হয় এই হিসাবটা করা। অতএব এই হিসাবটা করেও দেখা গেছে যে আপনার স্যালারি যদি আসে ৪০,০০০, আপনার খরচ লাগতেছে ৫০,০০০। এইগুলার অলওয়েজ শর্ট থাকে। এই শর্ট থাকার পরে কিভাবে একটা শুভাকাঙ্ক্ষী একটা বিকাশ নাম্বার দিছে ৫,০০০ টাকা ১০,০০০ টাকা দেওয়ার জন্য, এই জিনিসটা যখন কোনোভাবে একটা প্রবাসী মিলিয়ে আনতে না পারে, তখন ওই প্রবাসীটা খারাপ। ওই প্রবাসী ভাই মিথ্যা কথা বলে, ওই প্রবাসী ভাই অহংকারী হয়ে যায়, ওই প্রবাসী ভাই বিমানে উঠে বেইমান হয়ে গেছে, আরো বিভিন্ন কথাবার্তা। ভাই শোনেন, একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করে এবং সে যত কষ্টে হোক তার ফ্যামিলিটাকে ভালো রাখার চেষ্টা করে। আর বিশেষ করে প্রবাসীরা তো সারাদিন রৌদ্রে পড়ার পরেও তারা চিন্তা করে যে তাদের মা বাবা ভাই বোন বউ বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে তারা যেন ছায়ায় বসবাস করতে পারে, তাদের ভালোটাই যেন হয়। তো এই জিনিসটা একটা প্রবাসী চিন্তা করতে করতে দেখেন তার মাথার একটা সময় চুল থাকে না, ঠিক আছে, শরীরে একটা সময় শক্তি থাকে না, তারপরেও এই প্রবাসী ভাই খুব কাছের মানুষগুলোর কাছে অবহেলিত হয়। আসলে এই যে যারা আপনার প্রবাসী ভাইদেরকে ভুল বুঝেন এবং ভুল চিন্তা ভাবনা করেন তাদেরকে নিয়ে, আপনাদেরকে আমি বলতে চাই যে এগুলা করেন না। এগুলা আসলে আপনারা যখন প্রবাসে আসবেন তখন বুঝতে পারবেন যে একটা প্রবাসী ভাইয়ের কতটা কষ্ট হয় প্রবাস জীবন। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আগে এবং পরে দেখবেন, আপনাদের মতামত জানাবেন আমার কমেন্ট বক্সে। আর আমার জাকারিয়া রিয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আবারও জানাচ্ছি শুভ সকাল। আল্লাহ হাফেজ।